আজকে মা আমার উপরে এত রেগে গেল কেন? হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বং টু ভাই। সকাল সকাল 500 টাকার নোট ধরিয়ে মা বললো যা তাড়াতাড়ি বাজারটা করে নিয়ে আয়। বাড়ির বাইরে আমার গাড়ি দাঁড় করানো ছিল না, ওই গাড়িটা না, যেই গাড়িটা দিদি দিয়েছিল সবাইকে, ওই গাড়িটা নিয়ে চলে গেলাম বাজারের দিকে। তোমাদেরও কাদের কাদের কাছে আছে স্কুলে দেওয়া সাইকেলগুলো আমাকে কমেন্টে জানাও। রাস্তায় একটু কাজ হচ্ছিল, তাদের ডিস্টার্ব করে একটু সাইড কেটে বেরিয়ে গেলাম। আমার বাড়ি এসে দেখি বোন কত বড় বড় চিংড়ি মাছ কাটছিল, আর দাদু শুয়ে শুয়ে মশার কামড় খাচ্ছিল। বাজারে ঢুকতেই কত ফলের দোকান পড়লো, কিন্তু আমাদের তো ফল নিলে হবে না, আমরা তো নেবো তেল। তাই তেলের দোকানে তাড়াতাড়ি চলে গেলাম, আর তেলের দোকানটা সবসময় ভিড় থাকে, আজকে একটু ফাঁকা ছিল, তাই তাড়াতাড়ি পয়সা দিয়ে তেল নিয়ে নিলাম। জামে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ওয়েদারের অবস্থাটা দেখলাম, ওয়েদারের অবস্থাটা কতটা খারাপ হয়ে গেছে। চালের দোকানে এসে চাল বাচ্ছিলাম, কারণ মা বলেছিল যেই চালটা ভালো হবে সেটা নিয়ে আসতে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না যে কোন চালটা ভালো হবে। তাই দাদাকে বললাম যেই চালটা ভালো হবে সেটা তুমি ওজন করে দিয়ে দাও, আর দাদা যেই চালটা ভালো হবে সেটা আমাকে ওজন করে দিয়ে চালের দিল। দোকানে পয়সা দিয়ে দিদির দেওয়া সাইকেল নিয়ে রওনা দিলাম বাড়ির দিকে। দেখো কোকো মোমো কেমন করছিল, ভেবেছিল আমি ওদের জন্য চিকেন এনেছি। আর মা আমার উপরে রেগে গেল, কারণ চালটা মায়ের একদমই পছন্দ হয়। এটা শুনে দিদাও আমাকে বকাবকি করছিল। আমি এদের বকাবকি শুনতে থাকি। এখনের মতো বাই।